আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকরান কাসীরা ওয়াসাব্বিহু বুকুরাতাও ওয়া আসীলা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদার বান্দা বান্দিগণ, তোমরা বেশি বেশি আমি আল্লাহ তাআলার জিকির করো। ওয়াসাব্বিহু বুকুরাতাও ওয়া আসীলা, সকাল এবার সন্ধ্যায় দুই বেলা আমি আল্লাহ তাআলার জিকির বেশি বেশি করো। সম্মানিত বন্ধুরা আমার, আল্লাহ তাআলার জিকির হলো ধর্মের মূল। এটা হলো কলবের একটা মহা ঔষধ। বাচ্চা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয় তখন তার কলব দবদবে পরিষ্কার থাকে। যখন বড় হয় গুনার কাজ জড়াইতে জড়াইতে এক পর্যায়ে কলবটা অন্ধকার হয়ে যায়, ময়লা শূন্য হয়ে যায়, গুনাহ দ্বারা ভরে যায়, তখন একটা ব্যারাম্যে কলবে পরিণত হয়ে যায়। আর এই অন্ধকার শূন্য গুনাহ শূন্য কলবটাকে পরিষ্কার করার যন্ত্র হইল, হাতিয়ার হইল আল্লাহ পাকের জিকির। জিকির যত বেশি করবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি জিকির করবে, জিকিরের রস দ্বারা নিজের জিহ্বাটাকে ভিজিয়ে রাখবে, সে কিয়ামতের ময়দানে হাসতে হাসতে আল্লাহ বিনা হিসাবে আল্লাহ তাআলার জান্নাতে চলিয়ে যায়। সুবহানাল্লাহ। তাই অতএব আমাদের কলবটাকে পরিষ্কার করতে হলে, চোখে পানি আনতে হইলে আমাদেরকে আল্লাহ তাআলার জিকির বেশি বেশি করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার জিকির করার তৌফিক দান করুন। প্রিয় বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, জিকিরে নিয়ে অল্প সামান্য একটু আলোচনা করলাম, যদি আপনাদের কাছে ভালো লাগে, লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করিয়া সবার মাঝে ছড়িয়ে দেবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।